হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। দিনটা ছিল রথযাত্রা, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি স্কনে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা স্কনে পৌঁছে যাই এবং জগন্নাথ দেবের দর্শন পেয়ে যাই। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, গিয়ে জগন্নাথ দেবের ভোগারতি দর্শন করব, কিন্তু সেটা হয়নি। গিয়ে দেখি সব হয়ে গেছে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীকে রথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। তারপর একে একে নৃত্য করাতে করাতে রথে নিয়ে যায়। রথে নিয়ে যাওয়ার পরে ওইদিকে রথ সাজানো হচ্ছিল আর এইদিকে প্রসাদ দেওয়া হচ্ছিল। তারপর আমরাও প্রসাদ পেয়ে গেলাম। প্রসাদ পাওয়ার কিছুক্ষণ পরেই দেখি আমাদের রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এসেছেন। তারপর তাকে রথে নিয়ে যাওয়া হয় এবং তিনি জগন্নাথ দেবের আরতি করে আজকের রথযাত্রার শুভ উদ্বোধন করেন। আর এইদিকে পঞ্চতত্ত্ব সেজেছিল, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সেজেছিল। সবাইকেই খুব সুন্দর লাগছিল। জগন্নাথ দেবের মাসি বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দির বানানো হয়েছিল কালীবাড়িতে, তাই রথযাত্রা কান্তনগর থেকে শুরু হয়ে তারপর রেল স্টেশন থেকে ঘুরে বিদ্রোহী মোড় থেকে কালীবাড়ি যাওয়া হয়। সবাই পুরো রাস্তা নৃত্য করতে করতে গিয়েছিল। সত্যি অনেক মজা হয়েছিল, আমি হয়তো মুখে বলে প্রকাশ করতে পারবো না। তারপর প্রায় 7:30-8টার দিকে জগন্নাথ দেব পৌঁছে যায় তার মাসি বাড়িতে। এরপর জগন্নাথ দেবকে সেখানে আহ্বান জানিয়ে আরতি করা হয়। আরতি হয়ে যাওয়ার পর প্রসাদ পাই এবং চলে আসি বাড়ির দিকে। আজকের ভিডিও এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।